দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন ই ভ্যালি স্পোর্টস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি শাইখুল মাশায়েক। আর প্রথমেই শুরুতে জানিয়ে দেব আজকে শিরোনামগুলো। শিরোনাম শুনছিলেন, এবারে চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিস্তারিত স্পোর্টস ইনসাইটে। পাকিস্তানের মাটিতে 12 বছর পর যে কোনো ফরম্যাটে খেলতে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-20 ম্যাচ লাহোরে শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 3টায়। দুই দলের অধিনায়কই সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী। পাকিস্তান কোচ মেজবাউল হকের সঙ্গে খোঁজ গল্পে মেতেছেন বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। তার পেছনেই ইমাদ ওয়াসিমের সঙ্গে গল্প করতে দেখা গেল লিটন দাসকে। এই চিত্র দেখলে বোঝা যায় নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ক্রিকেটারদের চিন্তা আপাতত উধাও। তাদের পুরো মনোযোগ 22 গজে। এরপর দুই দলের অধিনায়ক ব্যস্ত হয়ে পড়লেন ট্রফি উন্মোচনে। সেখানে সিরিজ জয়ের আশা ব্যক্ত করেছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। কেবলমাত্র বিপিএল শেষ করে আমরা এসেছি। পাকিস্তান যদিও টি-20-তে শীর্ষে আছে, আমরা কিন্তু বেশ কিছুদিন ধরেই ফরম্যাটে ভালো করছি। সাম্প্রতিক ফলাফলও আমাদের পক্ষে আছে। অভিজ্ঞ মুশফিক এই সিরিজে না থাকায় মিডল অর্ডার নিয়ে প্রশ্ন করা হলো অধিনায়কের কাছে। মুশফিকের এক্সপিরিয়েন্সটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট ছিল। তারপর আমার মনে হয় অন্য যারা অপরচুনিটি পাবে তাদের জন্য অনেক বড় একটা সুযোগ, যেন তারা প্রপার পারফর্ম করতে পারে। পাকিস্তান অধিনায়ক বাবর আজম বাংলাদেশকে সমীহ চোখেই দেখলেন, তবে আত্মবিশ্বাসী নিজের দলকে নিয়ে। জি ऐसा कोई प्रेशर नहीं है जो गुजर गया वो। বাংলাদেশ সদ্যই বিপিএল শেষ করে এসেছে। তাদের দলের বেশ কয়েকজন ম্যাচ উইনার রয়েছে। আমাদের বর্তমান ফর্ম ভালো না গেলেও এই সিরিজ দিয়েই ঘুরে দাঁড়াতে চাই। जो हमारी स्ट्रेंथ है उस पे रहें और দুই দল এখন পর্যন্ত 10 বার মুখোমুখি হয়েছে। সেখানে পাকিস্তান জিতেছে 8 বার, বাংলাদেশ জয় পেয়েছে 2 ম্যাচে। শুভ দেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। এবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপের খবর জানাবো। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সি গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হবে এই ম্যাচটি। সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। বৃষ্টি আইনে জিম্বাবুয়েকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করে টাইগার যুবারা। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। স্কটল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। অন্যদিকে স্কটল্যান্ড ও জিম্বাবুয়েকে হারিয়ে শেষ 8-এর টিকিট পায় পাকিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য পাকিস্তানের সামনেও। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আগামীকাল শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। অকল্যান্ডে বাংলাদেশ সময় দুপুর 12:30টায় শুরু হবে ম্যাচটি। প্রায় 1 বছর পর আবারও নিউজিল্যান্ডের মাটিতে টি-20 সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত। সবশেষ সেই সিরিজ 2-1 ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। এবার প্রতিশোধের মিশনে নিউজিল্যান্ডে এসেছে ভারত। শক্তির বিচারে কিছুটা এগিয়ে থাকলেও পরিসংখ্যানে কিউইদের বিপক্ষে অনেকটা পিছিয়ে সফরকারীরা। এখন পর্যন্ত 11 ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল, যেখানে 3 জয়ের বিপরীতে ভারতের পরাজয় 8 ম্যাচে। তাই এবার জয়ের পাল্লা ভারী করার মিশন ভারতের। ফর্মেও রয়েছে বিরাট কোহলির দল। সবশেষ টানা 3টি সিরিজ জিতেছে ভারত। অন্যদিকে নিউজিল্যান্ডের সামনে সিরিজ জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য। এবারে ফুটবলের খবর। ফুটবলের বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের। দ্বিতীয় সেমিফাইনালে বুরুন্ডির কাছে 3-0 গোলে হেরে আসর থেকে বিদায় নিল স্বাগতিকরা। 25 জানুয়ারি ফাইনালে ফিলিস্তিনের মুখোমুখি হবে বুরুন্ডি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুরুন্ডির বিপক্ষে খেলতে নেমে আক্রমণাত্মক কৌশল অবলম্বন করে বাংলাদেশ। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগও পায় তারা। ৯ মিনিটে ইব্রাহিম আর 22 মিনিটে মাহবুবুর রহমান সুযোগ দুটো কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। তবে 43 মিনিটে বুরুন্ডিকে লিড এনে দিতে কোনো ভুল করেননি শিমিরিমানা। বিরতিতে যাওয়ার আগে আরও একটি গোল করেন তিনি, তাতে 2-0 গোলে এগিয়ে থেকে বিশ্রামে যায় বুরুন্ডি। ফিরে এসে গোল পেতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। বেশ কয়েকটি দারুণ সুযোগও তৈরি করে স্বাগতিকরা, তবে ফিনিশিং এর অভাব আর সাথে ভাগ্য সহায় না থাকায় বারবার মুখ থুবড়ে পড়েছে তাদের আক্রমণ। দ্বিতীয়ার্ধে উল্টো আরও এক গোল হজম করে বাংলাদেশ। ৭৯ মিনিটে শিমিরিমানা নিজের হ্যাটট্রিক পূর্ণ করলে ৩-০ গোলে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে বুরুন্ডি। এবারে হকি। বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শনিবার থেকে শুরু হবে চট্টগ্রাম ভেন্যুর বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা। শনিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দুপুর 2:15টায় উদ্বোধন হবে বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা। টুর্নামেন্টে 8টি দল নকআউট পদ্ধতিতে 2 গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। মার্চের শুরু দিকে প্রত্যেক ভেন্যুর চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো নিয়ে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হবে চূড়ান্ত পর্বে খেলা। গ্রুপ পর্বে নকআউট ভিত্তিতে খেলা হলেও চূড়ান্ত পর্বে দলগুলো লিগ ভিত্তিতে খেলবে। চট্টগ্রাম ছাড়া কুমিল্লা, ফরিদপুর ও গোপালগঞ্জ ভেন্যুতে খেলবে 8টি করে স্কুল। দিনাজপুর, রংপুর ও ময়মনসিংহে অংশ নেবে 9টি করে দল। দর্শক, ই ভ্যালি স্পোর্টস ইনসাইডের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো আরো জানিয়ে। বিরতির পর ফিরে এলাম ই ভ্যালি স্পোর্টস ইনসাইডে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবার টেনিসের খবর জানাবো। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল। সরাসরি সেটে তিনি হারান আর্জেন্টাইন ফেদেরিকো দেল বোলিসকে। প্রথম সেটে নাদাল 6-3 গেমে জেতেন, তবে দ্বিতীয় সেট জিততে নাদালকে বেশ কষ্ট করতে হয়। ইউরোপীয় ফুটবলের খবর জানাবো। কোপা দেল রের শেষ 16তে উঠেছে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা 2-1 গোলে হারিয়েছে ইবিজারকে, আর রিয়াল মাদ্রিদ 3-1 গোলে জিতেছে ইউনিয়স নিস্তাসের বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে মেসি, আগুয়েরো ও জেরার্ড পিকেকে বিশ্রামে রেখে একাদশ সাজান কোচ সেতিয়ান। তবে খেলার শুরুতে পিছিয়ে পড়ে বার্সা। 9 মিনিটে ইয়োসেপ মার্টিনের গোলে এগিয়ে যায় ইবিজার। সমতায় ফিরতে 72 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় কাতালানদের। এই সময় গ্রিজম্যান গোল করে দলকে উল্লাসের উপলক্ষে এনে দেন। ম্যাচের ইনজুরি টাইমে গ্রিজম্যান নিজের ও দলের দ্বিতীয় গোল করলে 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। অপর ম্যাচে ইউনিয়নিস্তাসের বিপক্ষে জয় পেতে বেশি বেগ পেতে হয়নি রিয়াল মাদ্রিদকে। 3-1 গোলে জিতেছে তারা। রিয়ালের হয়ে গোল করেন গ্যারেথ বেল, হুয়ান গনগোরা ও ব্রাহিম দিয়াস, আর ইউনিয়নিস্তাসের হয়ে একমাত্র গোলটি করেন আলভারো রোমেরো। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও পরাজয়ের স্বাদ পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার রাতে তারা 2-0 গোলে হেরেছে বার্নলির কাছে। এই জয়ে ম্যান ইউয়ের মাঠ ওল্ড ট্রাফোর্ডে 1962 সালের পর আবারও জয়ের দেখা পেল বার্নলি। শুরু থেকেই খেলায় প্রাধান্য দেখালেও প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ হন ম্যান ইউ ফরওয়ার্ডরা। সেই সুযোগে প্রতি আক্রমণে গোল পায় বার্নলি। 39 মিনিটে উড গোল করে এগিয়ে দেন দলকে। 1-0 গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার অব্যাহত রাখে বার্নলি। 56 মিনিটে রদ্রিগেজ ব্যবধান দ্বিগুণ করেন। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে ম্যান ইউ, কিন্তু এ সময় ফরওয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি স্বাগতিকরা। শেষ পর্যন্ত 2-0 গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এই পরাজয়ে 24 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই থাকলো ম্যান ইউ। সমান ম্যাচে 30 পয়েন্ট নিয়ে 13তম স্থানে রয়েছে বার্নলি। দেশের ক্রীড়াঙ্গনের খবর জানাবো। আজ সকালে বরিশালে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ আউটার স্টেডিয়ামে খেলার জেলা পর্যায়ে এই খেলার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিউর রহমান।
এ সময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলায় বরিশালের 10টি উপজেলার 10টি করে বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডে 6টি দলের খেলা হয়েছে। শুক্রবার সেমিফাইনাল ও 25 জানুয়ারি হবে জেলা পর্যায়ের ফাইনাল খেলা। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে পাবনা ও ঝালকাঠি জেলা দল। বিকেলে স্থানীয় শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি পাবনা ও নাটোর। দ্বিতীয়ার্ধে লিড পায় পাবনা। 65 মিনিটে গোল করেন রতন। 85 মিনিটে দলের ব্যবধান বাড়ে শিশিরের স্কোরে। খেলা শেষ হওয়ার 1 মিনিট আগে নাটোর জেলা দলের ব্যবধান কমান সুফল। এদিকে ঝালকাঠি এবং ভোলা জেলার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে। ভোলা জেলাকে 1-0 গোলে হারায় ঝালকাঠি। বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের জন্ম জয়ন্তী উপলক্ষে নড়াইলে আয়োজিত সুলতান মেলার 7ম দিনে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির দৌড় প্রতিযোগিতা। বিভিন্ন স্থান থেকে আগত 27টি ঘোড়ার গাড়ি অংশ নেয় সেখানে। মেলায় রশি টানাটানি প্রতিযোগিতা হয়। আর দর্শক, তারই কিছু অংশ এবার দেখে নেব এক নজরে। শেষ করব ই ভ্যালি স্পোর্টস ইনসাইট। এবার এক নজরে দেখে নেব আজকের শিরোনামগুলো। ই ভ্যালি স্পোর্টস ইনসাইট আজ এ পর্যন্তই। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। ভালো থাকুন।